বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ৬০ দিন। অনেকে এই সরকারের ৬০ দিনের মূল্যায়ন, অবমূল্যায়ন দুটাই করছেন। তো মূল্যায়ন, অবমূল্যায়ন যাই হোক, এই সরকারকে ২ মাস পার করার জন্য অভিনন্দন জানাচ্ছি। তারা দেশটা পরিচালনা করছে। দেশে এখন স্থিতিশীলতা আছে। মানুষ সবাই নিজস্ব পেশা, সংসার নিয়ে দিন কাটাচ্ছে। কোনো অস্থিরতা নেই। দেশ স্বাভাবিকভাবে চলছে। এই ১০-১৫ জন উপদেষ্টা মিলে যেভাবে দেশ চালাচ্ছে, তাতে তাদের ব্যর্থতার তালিকা চাইতে সফলতার তালিকা বেশি বলে আমি মনে করি। ব্যর্থতা সব সরকারেরই থাকে। এ সরকারেরও ব্যর্থতা রয়েছে। তবে সবচাইতে বড় সফলতা, দেশটা অন্তত স্বাভাবিক গতিতে চলছে এবং সামনে আরও ভালো দিনের প্রত্যাশায় দেশবাসী অপেক্ষা করছে। বিশেষ করে প্রত্যেকের আশা যে মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। ওনার বয়স ৮৫-৮৬ বছর। এই বয়সে একজন মানুষের আর চাওয়া পাওয়ার কিছু নেই। উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং উনি সারা বিশ্বে একজন নন্দিত মানুষ এবং আজকের এই বাংলাদেশ সরকারের উনি প্রধান। আজকের মূল্যায়ন করতে গেলে এত বড় অর্জন আমাদের বাংলাদেশে আর কারো হয়নি। আজকের বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তার নাম অন্যতম স্থানে রয়েছে। যাই হোক, ওনার কাছে আমাদের শেষ প্রত্যাশা যে এই দেশটাকে উনি এমন একটা জায়গায় নিয়ে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবেন, যাতে পরবর্তী প্রজন্ম ওনাকে নিয়ে আজীবন গর্ব করতে পারে যে উনি আমাদের একটা সুন্দর রাষ্ট্র এবং সমাজ দিয়ে গেছেন। এমন একটা ব্যবস্থা দিয়ে যাবেন, সেই ব্যবস্থায় সুশাসন থাকবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, থাকবে উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। এর জন্য যে সমস্ত সংস্কারগুলি দরকার, এই সংস্কার উনি ছাড়া বা এই সরকার ছাড়া কোনো রাজনৈতিক সরকার করবে এটা কেউ প্রত্যাশা করে না। আমাদের সামনে অভূতপূর্ব সুযোগ এসেছে যে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার। অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য তাড়াহুড়ো করছেন, ব্যস্ত হয়ে গেছেন। তারা বলতে চাচ্ছে সংস্কার দরকার নেই, আগে আমার ক্ষমতা চাই, আমি এমপি হব, মন্ত্রী হব। অনেক বড় দল, ছোট দল আজকে স্বপ্নবিভোর। অন্যান্য অনেক দলকে তারা শত্রু মনে করে বিভাজন সৃষ্টিতে ব্যস্ত, যে কোনো সংস্কার দরকার নেই, আমরা ক্ষমতায় গিয়ে আমাদের মতো সংস্কার করব। তারা কি সংস্কার করবে এটা দেশবাসী ভালো রকমই জানে। কারণ কোনো রাজনৈতিক সরকার এমন সংস্কার করবে যাতে পরবর্তীতে তাদের জন্য আবার ক্ষমতায় তারাই আসতে পারে, এই ধরনের সংস্কার তারা করবে। সংস্কার হয়তো তারা করবে, এটা অবিশ্বাস্য না, কিন্তু সংস্কার যা করার তাদের নিজেদের অনুকূলেই করবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক সরকার, যা মহান রব্বুল আলামিন নিজে হাতে আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের কাছে উপহার দিয়েছেন, যে বাংলাদেশের মানুষের হয়তো কোনো পুণ্য
ছিল, কোনো ভালো কাজ ছিল, যার কারণে আজকের এই ইতিহাসের মহাকালের অন্যতম একজন কুখ্যাত রাষ্ট্রনায়ক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিষ্ঠুর, দুর্নীতিবাজ রাষ্ট্রনায়ককে আজকের মহান রব্বুল আলামিন ফিরাউন নমরুদের মতো বিচার করে আজকের মহাপরাক্রমশালী সেই আয়রন লেডিকে আজকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এমন সুযোগ হয়তো আর কখনো পাবো কিনা জানি না, এই প্রজন্ম, নতুন প্রজন্ম বা আমাদের জীবদ্দশায় আমরা পাবো কিনা জানি না। তবে আজকের যদি এই সরকারকে আমরা যদি কাজে না লাগাতে পারি, তাহলে সেটা আমাদের চিরন্তন দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে। আজকের সহস্র প্রাণের বিনিময়ে আজকের আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে হাজার হাজার মানুষ আজকের পঙ্গু হয়ে গেছে, অসাল হয়ে গেছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। তারা এমনভাবে আহত যে স্বাভাবিক জীবনে আর ফেরার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি অনেক দিক থেকে অনেক টাকা চলে যায়। আজকে সরকার নিহতদের পরিবারের জন্য 5 লাখ টাকা এবং আহতদের পরিবারের জন্য 1 লাখ টাকা বরাদ্দ করেছে। আমরা মনে করি এটা অতি নগণ্য। এই আহতরা সারা জীবন তাদের এই পরিবারের বোঝা হয়ে হয়তো বা তাদের জীবনযাপন করতে হবে। যারা মারা গেছে তারা তো গেছেই, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা সহযোগিতা দেওয়া এটা কোনো বিষয় না। এজন্য অনেক দিক থেকে অনেক টাকা আমাদের আছে। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আরও বেশি অনেক সুবিধা দেওয়া হোক, অনেক আর্থিক পুনর্বাসন করা। বিশেষ করে যারা পঙ্গু, তারা যেন একটা সুন্দর জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, পরিবার নিয়ে, পরিজন নিয়ে। এজন্য এখানে আর্থিক কোনো অ্যামাউন্ট দিয়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ এই টাকা দিয়ে এই ক্ষতিগ্রস্ত যারা পঙ্গুত্ববরণ করেছে, যারা অন্ধ হয়ে গেছে, তাদের জন্য এই টাকা, কোটি টাকা দিলেও তারা স্বাভাবিক জীবনে আসতে পারবে না, পরিবারের বোঝা হয়ে থাকবে। এদের জন্য এমন ব্যবস্থা করা দরকার যা 71 মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সুবিধা দেওয়া হয়, তাদেরকে যেন আরও বেশি সুবিধা দেওয়া হয়। কারণ আজকের যারা এখানে শহীদ হয়েছে বা আহত হয়েছে, অনেকেই আছে শিশু, অনেকে আছে অবিবাহিত, অনেকে আছে যুবক। তাদের পরিবারকে তারা কোনো সাপোর্ট দিতে পারবে না হয়তো। যারা মারা গেছে তারা তো পারবেই না। এজন্য এই সমস্ত পরিবারগুলিকে আরও বেশি সহযোগিতা দেওয়া হোক। এই অপ্রতুল পরিমাণটা যথেষ্ট নয়। সাথে সাথে অনুরোধ করব যে সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করতে হলে একটা সুন্দর আইন দরকার, যে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ থাকবে। তাদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হবে। বাইরের অবসরপ্রাপ্ত, যারা কাজকর্মে আনফিট, যারা শারীরিক বা মানসিকভাবে দুর্বল থাকে, তাদেরকে যেন আর নির্বাচন কমিশনার না করা হয়। যারা সার্ভিসে থাকে তাদের মধ্যে থেকে এই মহান দায়িত্ব দিতে হবে। আজকের যারা জনপ্রতিনিধি আছে, তারা ক্ষমতার এমন অপব্যবহার করে, এমন সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়। বিশেষ করে এমপি হলেই 5 কোটি টাকা, এর কোনো হিসাব নেই। অবাধ সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, এত সুযোগ সুবিধা এমপিদের না। এমপিরা শুধু আইন প্রণেতা, আইন প্রণয়ন করবে। জনপ্রতিনিধিদের কাজ হলে তদারকি করা, প্রশাসনের কাছ থেকে জনগণের সেবা আদায় করে নেওয়ার জন্য মনিটরিং করা। তাদের এত ক্ষমতা দেওয়ার দরকার না জনপ্রতিনিধিদের।
এই সমস্ত সংস্কারগুলি কোনো রাজনৈতিক সরকার করবে না। এই সরকারের কাছে অনুরোধ যে আপনারা জনপ্রতিনিধিদের ক্ষমতা কমান, সুযোগ সুবিধা কমান, যাতে আদাজাল খেয়ে মানুষ আর ওই ইলেকশন করতে না দেয়। ভালো মানুষরা যাতে নির্বাচনে প্রার্থী হতে পারে। লম্পট, দুর্বৃত্ত, চরিত্রহীন, দুর্নীতিবাজ তারাই আজকের কালো টাকার মালিক। নির্বাচনে তারাই নায়কের ভূমিকা পালন করে, তারাই সব কিছু হয়। ভালো মানুষেরা ভোটে দাঁড়ালে তারা খরচ করতে পারে না, তাদের পিছনে লোক যায় না। টাকা দিয়ে তো টাকা ছাড়া লোক আসে না। এমন একটা সিস্টেম করতে হবে যাতে সৎ, শিক্ষিত, ভালো মানুষ নির্বাচিত হতে পারে। নির্বাচনে ওই অগাধ টাকা পয়সা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা যাতে ব্যয় করে না লাগে, এজন্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনী পরিচালনা চলবে। প্রার্থীরা তাদের একটা খরচ দেবে, সবাইকে সম অধিকার দিয়ে, সমান সুযোগ দিয়ে নির্বাচনী পরিচালনার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এমন একটা আইন করতে হবে নির্বাচন কমিশন আইনে। আজকের যারা বলছে সংস্কারের দরকার নেই, তাড়াতাড়ি ক্ষমতা দেন, নির্বাচন করেন, তাদের উদ্দেশ্য খারাপ। অতীতেও তারা ব্যর্থ হয়েছে, দেশকে আগাতে পারেনি, বরঞ্চ পিছিয়ে দিয়েছে। এজন্য এই সমস্ত বস্তা ফসা পুরানো তাদেরকে আজকে বর্জন করতে হবে এবং নতুন প্রজন্ম যারা এখনো কলুষিত হয়নি তাদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের নেতৃত্ব যেন তারা দেয়। আজকের আপনারা এই কজন উপদেষ্টা দেশ চালাতে আপনারা হিমশিম খাচ্ছেন। এজন্য আমরা বারবারই বলেছি, উপদেষ্টা বাড়ান, প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য একজন করে উপদেষ্টা বাড়ান এবং জনবান্ধব করেন, জনগণের কথা শোনেন। আমি কালকে সচিবালয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি মন্ত্রণালয়গুলি ফাঁকা, মন্ত্রী নেই, উপদেষ্টা নেই এবং পিএসরা ফোন ধরে না। আমি কালকে থেকে আজ পর্যন্ত 2 জন উপদেষ্টার পিএসেরকে ফোন দিচ্ছি একটু যোগাযোগ করার জন্য, তারা ফোনই ধরে না, মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। আমার একজন শিক্ষক, সরাসরি শিক্ষক, তিনি উপদেষ্টা, বড় শখ করে তার কাছে আমি একটু দেখা করতে কালকে গিয়েছিলাম। সারাদিন বসার পরেও আমি তার দেখা পাইনি। আমি কার্ড দেওয়ার পরেও উনি আমার কার্ডটা ফিরিয়ে দিয়েছেন। তারপরে আমার দুঃখ নেই, দেশটা ভালো চলুক, তারা দেশটা ভালো করে চালাক, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য শুভকামনা জানাই। তারা যেন আরও বেশি ভালোভাবে দক্ষতার